আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া মান তাবিআহুম ইলা ইয়াউমিদ্দিন। আম্মা বা'দ, রাব্বি জিদনি ইলমা রাব্বি জিদনি ইলমা রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি ওয়া বিকা নাস্তাঈনু ইয়া মুস্তাআন। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, আমরা আজকে আমাদের এই ক্লাসে সকলকে স্বাগত জানিয়ে আমরা কোরআন বোঝার এই ক্লাস শুরু করছি ইনশাআল্লাহ। আমরা আমাদের এই ক্লাসে সূরাতুত তাকবীর পড়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। এখানে মূলত আমরা তিনটা সূরা, আমাদের 30তম পারা থেকে আমরা তিনটা সূরা কভার করার চেষ্টা করেছি। তার মধ্যে প্রথম সূরা ছিল সূরাতুন নাবা, নাজিআত এবং আবাসা। আজকে ইনশাআল্লাহ এর তৃতীয়তম সূরা সূরাতুত তাকবীর, এটা ইনশাআল্লাহ আজকে আমরা শুরু করব ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিনের ইচ্ছায়। এবং আল্লাহ তাআলা যেন আমাদেরকে এই সূরার ফাদায়েল এবং এর সঠিক বুঝটা আমাদেরকে দান করেন, আমিন। আমিন। আলহামদুলিল্লাহ। যদি আমরা একটু বিগ পিকচার থেকে জাস্ট কয়েকটা আয়াত দেখে তারপর এখানে আসি, তাহলে আমাদের জন্য অনেকটা সহজ হবে। যেমন এখানে প্রথমে আমরা হচ্ছে ইদা শামসু কুবিরাত। এখানে যে শব্দগুলো আছে মোটামুটি সব শব্দগুলো আমাদের নন শব্দ, তাই না? ইদা সম্পর্কে আমরা জানি, ইদা হচ্ছে জরফু জামানিন, যেটা তাদাম্মানা মা'না শর্ত। এটা জরফের অর্থ প্রদান করে, সাথে সাথে এটার মাঝে একটা শর্ত বা একটা কন্ডিশনাল অর্থ এটার মধ্যে ইনক্লুড থাকে। এই জন্য এটাকে বলা হয় তাদাম্মানা মা'না শর্ত। তাদাম্মানা মানে হচ্ছে ইনক্লুড করা, ধারণ করা। তাদাম্মানা মা'না শর্ত, যে জরফটা শর্তের অর্থ ধারণ করে। তাহলে এই জরফের মধ্যে দুইটা বিষয় থাকবে। এক নাম্বার কথা হচ্ছে যে জরফটা একটা সময়বাচক অর্থ প্রদান করবে, পাশাপাশি এই জরফটার মধ্যে একটা শর্তের অর্থ থাকবে। এবং এটা আমরা 6 পাতায় পড়েছিলাম। আমরা এটা হচ্ছে গায়রু জাজিমা। আমরা জানি জরফ তো জাজিমা করে দেয় ফেলে মুদারেকে, তাই না? ফেলে মুদারের পূর্বে আসলে সেটার পর একটা জজম যুক্ত করে দেয়। কিন্তু এখানে দেখুন, এই যে ইদা এবং লাউ, এই দুটো জরফ তার পরবর্তী ফেলে মুদারেকে মাজজুম বানায় না। আর যদি সেটা ফেলে মাদি থাকে তাহলে তো মাজজুম বানানোর কোনো প্রশ্নই আসে না। কারণ ফেলে মাদি সম্পর্কে আমরা জানি এগুলো হচ্ছে মাবনি। মাবনি মানে এগুলোর চেহারা কখনোই পরিবর্তন করবে না, আনচেঞ্জেবল, এগুলো কোনো সময় পরিবর্তন হয় না। এখান থেকে অর্থ দিয়ে আমরা দেখি, ইদা শামসু, ইদা যখন, আশ শামসু সূর্য, কুবিরাত আলোকবিহীন করা হবে। কাওয়ারা ইউকাউবিরু তাকবীর অর্থ হচ্ছে আলোকবিহীন করা, গুটিয়ে নেওয়া। অর্থাৎ যেটা যে অবস্থায় আছে এটাকে উল্টে দেওয়া বা গুটিয়ে ফেলা। যদি যেই এমন একটা জিনিস যেটা আলু আলু দিচ্ছে বা আলু বিচ্ছুরিত করছে, এমন জিনিসকে যদি গুটিয়ে নেওয়া হয় তাহলেই তার আলুটা নিভে যায়, তাই না? এই জন্য এখানে বলা হচ্ছে ইদা শামসু কুবিরাত, যখন সূর্যকে আলোকহীন করা হবে, আলোহীন করা হবে। এখানে আমরা মূলত যে আয়াতগুলো পড়বো, এই প্রত্যেকটা আয়াতই ইজা এরপরে শর্ত হিসাবে ব্যবহৃত হয়েছে। এরপরে আমরা 14তম আয়াতে গিয়ে পড়বো আলিমাত নাফসুম মা আহদারাত। 13 আয়াত পর্যন্ত শুধু শর্তই থাকবে। 14তম আয়াতে গিয়ে আমরা জবাব শর্তটা খুঁজে পাবো ইনশাল্লাহ। তাহলে যদি আমরা এখানে আসি, এখান থেকে আমরা একটু পরে চলে আসি এখানে। তাহলে এখানে ইদা সম্পর্কে আমরা পড়লাম, তাহলে ইদাটা কি বলুন তো? এখন আপনারা বলতে পারবেন আসলে আমরা 3টা সূরা পড়েছি, সূরাগুলোর প্যাটার্ন এবং কিভাবে পড়তে হয় এগুলো আমাদের অনেকটা আয়ত্ত আসছে, তাই না? এবং আমরা তো আপনাদেরকে এই অ্যাপস গুলো শেয়ার করছি এবং এই অ্যাপস গুলো দেখাচ্ছি হচ্ছে যেন আপনারা নিজেরা সেলফ স্টাডি করে আগাইতে পারেন। এগুলোর সাথে যখন আপনারা পরিচিত হয়ে যাবেন, নিজেরা পড়তে পারতেছেন, বুঝতে পারতেছেন, আমাদের আর কোর্স করার দরকার নাই। আলহামদুলিল্লাহ, নিজেরা একদম আমাদের মৃত্যুর আগ পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন তখন আমাদেরকে এই সুযোগটা দিয়ে রাখছেন, আমরা নিজেরাই পড়তে পারবো ইনশাআল্লাহ। এবং আমরা তো আছি, যখন কোনো প্রবলেম হবে, যদি কোনো প্রবলেম ফেস করেন ইনশাআল্লাহ আমাদেরকে নক করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি সুস্থ রাখে এবং জীবিত রাখে, উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তাহলে এখান থেকে ইজা, ইজাটা কি বলুন তো? ইজা
জরফে জামান, জরফু জরফে শর্ত। জামানিন, তাই না? প্রথমটা হচ্ছে জরফু জামানিন, এটা জরফু জামান, তাই না? এবং ইদা সম্পর্কে আরেকটা তথ্য আমরা পড়েছি, সেটা কি? গায়রু জাজিমা। গায়রু জাজিমা, এটা আরেকটা হচ্ছে এটা গায়রু জাজিমাতিন। এগুলো জাস্ট একটা জায়গায় আমরা একটু মনে রাখতেছি, বাকিগুলোতে আমরা যারা পড়তে হবে না। গায়রু জাজিমা, আরেকটা তাদাম্মানা মা'না শর্ত, হ্যাঁ, তাই না? হ্যাঁ, জি, তাদাম্মানা মা'না শর্ত, এটা অর্থ আমরা পড়েছিলাম। তাদাম্মানা মা'না শর্ত মানে কি? এটা শর্তের অর্থ ধারণ করে, তাই না? তার মধ্যে শর্তের অর্থ পাওয়া যায়। তাহলে ইজার তিনটা: জরফু জামানিন, গায়রু জাজিমাতিন, তাদাম্মানা মা'না শর্ত। তাহলে আমরা শর্ত সম্পর্কে বা আদাতুস শর্ত যেগুলো রয়েছে এগুলো সম্পর্কে আমরা পড়েছিলাম। তিনটা বিষয় থাকে, তাই না? এক নাম্বার হারফুস শর্ত থাকবে, আদাতুস শর্ত থাকবে, ফেইলুস শর্ত থাকে, জওয়াবুস শর্ত থাকবে, তাই না? জি, তাহলে তিনটা এখানে এই অংশ। যে আশ-শামসু কুবিরাত, যেটা এই আশ-শামসু কুবিরাত, এখানে দেখুন একটা গ্রামার আমরা আজকে এখানে জাস্ট একটু শুনে রাখবো এবং বিস্তারিতটা একটু পরে পড়বো আমরা ইনশাআল্লাহ। আমরা ভার্বের ডুয়ার সম্পর্কে পড়েছি। আমরা জানি ফেলের জন্য ম্যান্ডেটরি পার্ট হলো তার ডুয়ার থাকতে হয়, তাই না? ফেলের জন্য তার ফাইল থাকাটা জরুরি। এখন ফাইল যখন আমরা মনে রাখবো, এটা ফাইল যখন ফেলের পরে আসে, ফাইল যখন ফেলটা আগে আসে, ফেলের পরে আসবে যখন ফাইল, তখন ফাইল এক বচন, দ্বিবচন, বহুবচন, যা কোনো কিছু হতে পারে। কিন্তু এই ফাইল যদি কখনো ফেলের পূর্বে চলে আসে এবং ফাইলটা হয়, তখন যদি ফাইল ফেলের পূর্বে আসে তখন ফাইলটা কি হয়? দমির ফাইল হয়, তাই না? যেমন একটু আমরা উদাহরণে আসি, তাহলে আমরা বুঝবো। প্রথমে আমরা একটু দেখি, যাহাবা মুসলিমুন অর্থ কি? মুসলমান একজন মুসলিম গিয়েছে। গিয়েছে, তাই না? এখানে দেখুন তো, ফাইল এই যে যাহাবা, এই ফেলের ফাইল কে? এই মুসলিমুন। মুসলিমুনটা। হ্যাঁ, তাহলে আমরা কি বললাম? যদি ফাইলটা ফেলের পরে আসে তাহলে এক বচন, দ্বিবচন, বহুবচন সবকিছু হতে পারে। এখানে জি, মুসলিমানে, এবং বহুবচন মুসলিমুনা, সবকিছু হতে পারে। যাহাবা মুসলিমুন, মুসলিমানে, মুসলিমুনা, এক বচন, দ্বিবচন, বহুবচন সবকিছুই হতে পারে। কিন্তু ঘটনাক্রমে মুসলিমুন যাহাবা, মুসলিমুন যাহাবা, একজন মুসলিম গিয়েছে। এখন মুসলিমানি যাহাবা বলা যাবে নাকি যাহাবা বলতে হবে? যাহাবানি, যাহাবা বলতে হবে। মুসলিমানে যাহাবা, মুসলিমুনা যাহাবু, যাহাবু, এই যে যাহাবু। তাহলে এই যে এখান থেকে আমরা এই গ্রামারটা ক্লিয়ার। ফেল বা ভার্ব যদি আগে আসে এবং তার ডুয়ার যদি পরে আসে, তাহলে সেটা এক বচন, দ্বিবচন, বহুবচন হতে পারে, তাই না? কিন্তু ঘটনাক্রমে যদি পূর্বে কোনো নাউন চলে আসে এবং তারপরে ভার্ব আসে, তখন এই ভার্বের ডুয়ার কে? এখানে হুয়া ডুয়ার, তাই না? যাহাবার মাঝে ডুয়ার কে? হুয়া না? হুয়া, হুয়া। তাহলে মুসলিমুন এখানে মুবতাদা এবং এই যাহাবা ফেল ফাইল মিনা খবর হবে, তাই না? তাহলে মুসলিমুন যাহাবা এবং মুসলিমানে যাহাবা, মুসলিমুনা যাহাবু। তাহলে এখান থেকে আমরা বুঝলাম, যদি ফাইলটা তার পূর্বে থাকে এবং ফাইলটা মূলত দমির হয় এবং তার মার যেটা পূর্বে থাকে, যদি ফাইল দমির হয় এমত অবস্থায় ফাইলটা এটার মতো আসতে হবে। অর্থাৎ যদি তার পূর্বে দ্বিবচন শব্দ থাকে তাহলে ফাইলটা ফেল দ্বিবচন আসবে। যদি বহুবচন থাকে তাহলে ফাইলটাও বহুবচন হবে। এক বচন হলে ফাইলটা এক বচন হবে। এবং মুজাক্কার মুয়ান্নাসের ক্ষেত্রে সিমিলার। যদি ফেলটা মুয়ান্নাস হয়, যদি ফেল মুয়ান্নাস হয় ফাইল মুয়ান্নাস হবে, যদি ফাইল মুয়ান্নাস হয় ফেল মুয়ান্নাস হবে। তাহলে আশ-শামসু, উস্তাদ এক্ষেত্রে কি এক্ষেত্রে কি এটা কি জুমলাতুন আহ, ইসমিয়াতুন হবে না? রাইট স্যার, যদি প্রথমে ইসিম থাকে এটা জুমলাতুল ইসমিয়া।
আর প্রথমে যদি ভার্ব থাকে তাহলে জুমলাতুন ফেলিয়া। Right. অর্থের কোনো হেরফের হয়? না, অর্থের কোনো মুসলিম হেরফের নাই। যেমন স্যার এই যে মুসলিমুন, একজন মুসলিম, যাহাবা গিয়েছে, বাট একজন প্রিফারেবলি মুসলিম জাহাবা মুসলিমুন এটাই বেশি চর্চা হয় নাকি? যাহাবা মুসলিম, এটা বেশি চর্চা হয়। মুসলিমুন যাহাবা এরকম হয় খুব কম। জি অনেক ক্ষেত্রে আমরা পাবো এরকম যে যাহাবা মুসলিমুন, কিন্তু আমরা আমাদের আজকের যে আয়াত, এই প্রত্যেকটা আয়াতে দেখবেন তার যে এই নাউনটা আগে আসতেছে, পরে ভার্বটা পরে আসতেছে। এই জন্য এখান থেকে আমরা মূলত এই গ্রামারটা একটু ক্লিয়ার হলাম যে পূর্বে যদি ফাইলটা চলে আসে, অর্থাৎ ফাইল যদি পূর্বে থাকে, এমন কোন নাউন থাকে যে নাউনের দিকে ডমির গুলো ফিরবে, তখন এর যে ভার্ব, এই ভার্বের মাঝে এবং তার পূর্বের নাউনের মাঝে এই মুজাক্কার, মুয়ান্নাস এবং একবচন, দ্বিবচন, বহুবচন এগুলোর মিল থাকতে হয়। যেমন স্যার এখানে আয়েদ দেখুন, মিলতে হয়, আয়েদ মিলতে হয় এটা নাকি? আয়েদ না, ঠিক এখানে মানে ওই যে বচন এবং জেন্ডারের মিল জি, থাকতে হয় আর কি। আচ্ছা। বুঝতে পারলেন? হ্যাঁ, জি বচন ওস্তাদ। এবং জেন্ডারের মিল থাকবে। তার কারণ এই যে দেখুন এখানে যদি আমরা দেখি, এই যে এখানে আশ-শামসু, আশ-শামসুরা এটা কি মুয়ান্নাস, মুয়ান্নাসুন সামাইয়ুন, তাই না? তেমন মুয়ান্নাস, আমরা মুয়ান্নাস সম্পর্কে পড়েছিলাম, মুয়ান্নাসুন হাকিকিয়ুন, মুয়ান্নাসুন লাফজিয়ুন এবং মুয়ান্নাসুন সামাইয়ুন। মুয়ান্নাসুন হাকিকিয়ুন কাকে বলে বলুন তো একজন? যেটা মানে মুয়ান্নাস, উম, মুয়ান্নাসুন হাকিকিয়ুন, মুয়ান্নাস তিন ধরনের, তাই না? মুয়ান্নাস হাকিকি মানে যেটা বাস্তবিক যেটা মুয়ান্নাস, মুয়ান্নাস অর্থাৎ আছে এমন মুয়ান্নাস শব্দ যার বিপরীতে কোনো পুরুষবাচক শব্দ থাকবে, তাই না? জি। আর মুয়ান্নাসুন লাফজিউন মানে যেটা লফজ শব্দ দেখে বোঝা যাবে এটা মুয়ান্নাসের লাফজ। যেমন সাইন তিনটা, এক নাম্বার গুলতা, আলিফে মাকসুর, আলিফে মামদুদা, এই তিনটার কোনো একটা যদি নাউনের শেষে থাকে তাহলে বুঝবো এটা মুয়ান্নাসে লাফজি। আর মুয়ান্নাসে সামাই যেটা, এটা হচ্ছে আরব শেষ মুয়ান্নাস। এগুলো আরবদের কাছ থেকে শুনে শুনে মুখস্থ করতে হবে, অথবা কোরআনে যে শব্দগুলো মুয়ান্নাস হিসাবে বলা হয়েছে এগুলোই মুয়ান্নাস হিসাবে আমাদেরকে মেনে নিতে হবে। তাহলে এই যে দেখুন এখানে আশ-শামসু, এই শব্দটা মুয়ান্নাস। এখন এখানে মুয়ান্নাসের কোনো সাইন আছে? কোনো সাইন নাই, কিন্তু আরবরা বলছে এটা মুয়ান্নাস, কোরআনে ব্যবহার হয়েছে মুয়ান্নাস হিসাবে। কেন? কারণ তারপরের যে ভার্বটা আসছে, ভার্বটা কি আসছে এখানে? কুবিরাত, মুয়ান্নাস। মুয়ান্নাস হিসাবে আসছে। তাহলে এখান থেকে বোঝা যায় শব্দটা কি একটা মুয়ান্নাস শব্দ। তাহলে এখানে আশ-শামসু কুবিরাত, আশ-শামসু ইযা শামসু কুবিরাত, যখন সূর্যকে কিরণবিহীন করা হবে। তাহলে এখানে বলুন তো প্রথমে আশ-শামসু যে শব্দটা, আশ-শামসু এটা কি এখানে? মুক্তাদা। মুবতাদা, রাইট। এটা হচ্ছে মুবতাদাউন। এটা যদি হয় মুবতাদা তাহলে তার খবরের প্রয়োজন আছে। এই যে কুবিরাত যে শব্দটা, এটা হচ্ছে একটা ফেলুন মাদিন, ফেলুন মাদিন। এখন আমরা ফেলে মাদি বা ফেলে মুদারে সম্পর্কে পড়েছিলাম, এগুলো দুই ধরনের হয়, মারুফ হয় এবং মাজহুল হয়। মারুফ মানে মাজহুল। যার কর্তাটা জানা থাকে, হ্যাঁ, যার ফাইল বা ডুয়ার এটা জানা থাকে। আর মাজহুল মানে কি? যার মাফুলুন বিহিটাই নাইবে ফাইল হয়। তাহলে এখানে এই যে কুবিরাত যে শব্দটা, কুবিরাত, আমরা কি মাজহুল বানানোর নিয়মটা জানি? দেখুন এই যে ফাআলা, হ্যাঁ, ফাআলা এবং ফুআইলা। ইয়াফআলু, এই দুটাকে একটু মাজহুল বানানোর একটা নিয়ম। আমরা যেমন ফাআলা ফর্ম ওয়ানে অনেকগুলো পড়েছি, ফাআলা, ফাইলা, ফাউলা, হ্যাঁ, অনেকগুলো পড়েছি। কিন্তু এটা যখন ফেলে মাজহুল হবে তখন ফাআলা এর ফা কালিমায় শুধু দম্মা দিবেন, এবং আইন কালিমায় কাসরা না থাকলে কাসরা দিবেন, এবং লাম কালিমাকে তার ফুতার অবস্থায় রেখে দিবেন। তাহলে কি বললাম? ফা কালিমায় দম্মা, দাম্মা। আইন কালিমায় যদি কাসরা না থাকে তাহলে কাসরা দিতে হবে।
আর যদি এবং লাম কালিমাকে তার পূর্বের অবস্থায় রেখে দিতে হবে, তাহলে ফুইলা, তাই না? এবার দেখি আমরা নিজেরা আমরা এটাকে মেক করতে পারি কিনা। বলুন তো, আমি এখানে কিছু শব্দ বলি, আপনারা বলুন তো। নাসরা, এটার মাজহুল কি হবে? নুসিরা نصيرا নুসিরা রাইট। এরপরে কারুমা, এটার মাজহুল কি হবে? পুরিমা كريمة পুরিমা। সররাফা, মাজহুল কি হবে? সুররিফা عرفة সুররিফা, মাশাআল্লাহ। কাতালা, মাজহুল কি হবে? قتل উতিলা কুতিলা, কুতিলা, মাশাআল্লাহ, কুতিলা হয়ে যাবে। এরপরে আমরা পড়ি ইজতানাবা, মাজহুল কি হবে? ইউজতানিবু يجتنب উজতুনিবা, তাই না? مجتنبا উজতুনিবা উজতুনিবা, ইজতানাবা উজতুনিবা হবে না? হ্যাঁ জি উজতুনিবা এখানে ইজতানাবা হবে না, ইজতানাবা, রাইট, উজতানিবা। উজতুনিবা। এইভাবে আমরা চাইলে উজতানিবা। সবগুলোই মাজহুল মেক করতে পারবো, তাই না? আলহামদুলিল্লাহ। ওস্তাদ কুতিলাতে কি কুর পরে ওয়াও হবে নাকি? কুতিলা, কুতে রাইট টান স্যার। দিতেছে যে হ্যাঁ হ্যাঁ, কুতিলা। কুতিলা, এই কাফের পরে একটা হুম, ওয়াও হবে, কারণ কোন কফে হুম, তখন দম্মা চলে আসবে, আর দম্মা হুম, চাই তারপরে কি থাকুক? ওয়াও থাকুক, ওয়াও। তাই না? জি জি জি। মানে মূলত দম্মার সাথে ওয়াওয়ের রিলেশন খুব ভালো, জবরের সাথে আলিফের রিলেশন ভালো, এবং জেরের সাথে ইয়ার রিলেশন ভালো। এই জন্য অনেক ক্ষেত্রেই বা অধিকাংশ ক্ষেত্রেই দেখবেন দম্মা যখন থাকে তখন তার করসপন্ডিং হারফুল ইল্লা যেটা ওয়াও, সেটাকে সবসময় তার পরে চায়। এই জন্য অনেক ক্ষেত্রে এই তারপরে যদি আলিফ বা ইয়া থাকে তখন সেটাকে ওয়াও বানিয়ে ফেলা হয়, তাই না? যেমন এখানে আমরা তাহলে এখানে কি পাচ্ছি? আলিফ পাচ্ছি না? আরে তো আলিফ কেন এখানে? এই যে এখানে কফের মধ্যে জবর আসছে, তাই না? ফাতা ফাতা ফাতা। রাইট, এখানে ফাতহা আছে, ফাতহা চাই তারপরে আলিফ থাকুক, তা আনডিস্টিং ভালো তার সাথে, এই জন্য এখানে আলিফ। যখন এখানে দম্ম হয়ে গেল তখন সে আলিফকে আর পছন্দ করছে না, সে চাচ্ছে এখানে ওয়াও থাকুক, এজন্য তখন ওয়াওকে নিয়ে আসা হয়, কুতিলা লেখা হয়। বুঝতে পারলেন? জি জি জাযাকাল্লাহ। রাইট স্যার, এই যে এইভাবে লেখা হয় তখন তো তিলা, কুতিলা। এইভাবে আমরা মূলত এই যে ফেলে মাদি যেটা, এটার ফেলে মাদিগুলোর মাজহুলটা গঠন করব। তাহলে যখন এটাকে মাজহুল হিসেবে বলা হয় তখন এটাকে বলা হয় মাবনিয়ুন লিল মাজহুলি। মাবনিয়ুন লিল মাজহুল, মাবনিয়ুন লিল মাজহুল মানে কি? যেটাকে মাজহুলের জন্য গঠন করা হয়েছে। তাহলে কুবিরাত ফি'লুন মাদিন মাবনিয়ুন লিল মাজহুল, এটাকে মাজহুলের জন্য গঠন করা হয়েছে। বুঝতে পারলেন এইটুকু? মাবনিয়ুন মানে কি? গঠন ঠিক। করা হয়েছে। অপরিবর্তন মাজহুল, মাজহুলের জন্য, মাজহুলের জন্য এটাকে মূলত গঠন করা হয়েছে। এখন আমরা এটা তো পেয়ে গেলাম হচ্ছে এটা ফেইলে মাজহুল। এখন ফেইলে মারুফের জন্য হয় ফায়েল, এবং ফেইলে মাজহুল যেটা, এটার যে ডুয়ার থাকে, এটা এই ডুয়ারটাকে বলা হয় নাইবু ফাইল। কি বলা হয়? নাইবু ফাইল নাইবু ফাইলিন। এখানে কুবিরাত যে শব্দটা, এই কুবিরাত শব্দের মধ্যে নাইবে ফাইল কে বলুন তো? আমরা বলতে পারি কিনা দেখি, এগুলো অনেক হিয়া পড়েছি হিয়া আমরা। হিয়া মাশাআল্লাহ, যেটা হিয়া, সামনে রাইট, এই যে হিয়া, হিয়াটা হচ্ছে নাইবু ফাইলিন। এখন ওই যে আমরা নায়েব শব্দটা আমরা এমনিতে ব্যবহার করি, নায়েবে নবী বলি, তাই না? নায়েব, নায়েব মানে হচ্ছে স্থলাভিষিক্ত। নাইবু ফাইলিন মানে কি তাহলে? ফাইলের 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 স্থলাভিষিক্ত স্থলাভিষিক্ত। ফাইলের স্থলাভিষিক্ত, অর্থাৎ এখানে তার ফাইলটা কে জানা নাই, এই জন্য তার ফাইলের স্থলাভিষিক্ত একটা নাউন এনে তার কাজটা, ফাইলের কাজটা ওকে দিয়ে করানো হচ্ছে। কুবিরাত, তাহলে এখানে প্রথম পেলা আশ-শামসু মুবতাদা, কুবিরাত ফেলে মাজহুল, এবং হিয়া নাইবে ফাইল। এখন ফেল এবং নাইবে ফাইল মিলে কি হয়ে যাবে? জুমলাতুন ফেইলিয়াতুন জুমলাতুন ফি'লিয়াতুন, একটা জুমলাতুন ফি'লিয়াতুন হবে। বাকিগুলো সেম হিসাবে থাকবে। বুঝতে পারলেন? একটা যদি এখানে ক্লিয়ার হয় বাকি সবগুলো ক্লিয়ার হয়ে যাবে। এখানে জুমলাতুন ফি'লিয়া। এখন আমরা প্রথমে এখানে আশ-শামসু মুবতাদা পেয়েছিলাম, তাই না? খবর হয়ে এরপরে গেল আমাদের কি প্রয়োজন? এখন খবরের প্রয়োজন।
মুক্তাদার পরে কি থাকে? খবর থাকে না? এই যে জুমলাতুল ফেলিয়াটা কুবিরাত, একটা খবর হয়ে যাবে। রাইট, এই যে কুবিরাত যে শব্দটা ফেলুন জুমলাতুন ফেলিয়া ফি মাহাল্লি রাফইন, তাই না? মাহাল্লি রাফিন কেন বলছি বলুন তো? রফার খবর স্থানে দেখা যাচ্ছে না রফাটা, এই জন্য খবরের স্থানে আছে, এটা তো খবর, তাই না? আর খবর তো মারফু খবরটা হয়। রফা হয়। জি, হ্যাঁ, খবর তো খবরটা মারফু মারফু। হয়, কিন্তু এখানে তো জুমলা, এখানে তার মারফু রূপটা প্রকাশ পাচ্ছে না। এই জন্য তাকে বলে দেওয়া হচ্ছে এটা ফি মাহাল্লি রাফইন, রফা এর অবস্থানে রয়েছে। সরাসরি খবর এটা তো খবর, কিন্তু খবর তো মারফু হয়, কিন্তু তার মারফু চেহারাটা প্রকাশ পাচ্ছে না। এই জন্য ফি মাহাল্লি রাফিন বলে বুঝিয়ে দেওয়া হচ্ছে যে এটা হচ্ছে রফা এর অবস্থানে রয়েছে। তাহলে এই পর্যন্ত আমরা বললাম ইদা হচ্ছে আদাতুশ শর্ত, তাদাম্মানা মা'না শর্ত, যেটা জরফুজ জামান। আর শামসু মুবতাদা, কুবিরা জুমলাতুন ফি'লিয়া হয়ে ফি মাহাল্লি রাফইন খাবারুন, ফি মাহাল্লি রাফইন খাবারুন। এখন মুবতাদা এবং খবর মিলে জুমলাতুন ইসমিয়া হয়ে ইজার। জুমলাতুন ইসমিয়া, রাইট। এই যে মুবতাদাউন প্লাস খাবারুন ইকুয়াল টু জুমলাতুন ইসমিয়া, জুমলাতুন ইসমিয়াতুন। এই যে জুমলাতুন ইসমিয়া। এখন এই যে জুমলাতুন ইসমিয়া, যেটা এই জুমলাতুন ইসমিয়াতুনটা কি? শর্ত, তাই না? শারতুন, এটা হচ্ছে শর্ত। তাহলে ইদা জরফু জামান গায়রু জাজিমা তাদাম্মানা মা'না শর্ত। আশ-শামসু মুবতাদা, কুবিরাত ফেল ফাইল মিলে খবর, মুবতাদা এবং খবর মিলে জুমলাতুন ইসমিয়া হয়ে ইদা যে আদাতুস শর্ত ছিল এটার শর্ত। এখন তার জবাবুর শর্ত খুঁজে বের করা দরকার, তাই না? জবাবুর শর্ত আমরা কোথায় পাবো? 14তম আয়াতে গিয়ে পাবো। তাহলে এই যে সিমিলার, এই যে আয়াত, এই আয়াত সম্পর্কে একই তথ্য না? জি, আতফ হয়ে একই, হয়ে রাইট। শুধু এটা এই যে ওয়াও হারফুল আতফ, এটা হয়ে যাবে মাতুফ, মানে পূর্বের যে আয়াত, পূর্বের আয়াতের উপর এটা মাতুফ হবে। এখন শুধু এখান থেকে আমরা ভার্ব গুলোর সাথে পরিচয় হয়ে যায়, এটা কোন নাম্বার ফর্ম থেকে আসলো, কিভাবে আসলো, আর বাকিগুলো তো আমরা পরিচিত, তাই না? এই যে উস্তাদ মাতুফ নুজুমুন আলাইহে শব্দটা, তাহলে কোনটা হবে? মাতুফ জি স্যার, আলাইহে, মাতুফ আলাইহে আগেরটা, এই যে আয়াতটা, এই যে এটা মাতুফুন আলাই, মানে পুরো এরপরে সেন্টেন্সটাই। রাইট, পুরো সেন্টেন্সটা মাতুফুন আলাই। এটা একটা ওই যে আমরা মাতুফুন আলাই পড়েছিলাম, একটা শব্দ আর একটা শব্দের উপর মাতুফ হতে পারে, একটা সেন্টেন্স জুমলাতুন ইসমিয়া জুমলাতুন ফেলিয়াও হতে পারে, তাই না? এখানে এই যে জুমলাতুন ইসমিয়া, যেটা এই জুমলাতুন ইসমিয়াতনটা এই জুমলাতুন ইসমিয়াতের উপরে আতফ হয়ে গেল, তাই না? বুঝতে পারছেন স্যার? জি জি উস্তাদ। শুক্রিয়া। তাহলে এখানে দেখুন এই যে নাজমুন আর নুজুমু শব্দটা, এটা নাজমুনের বহুবচন। নাজমুন অর্থ হচ্ছে তারকা, নাজমুন শব্দের অর্থ কি? তারকা। এখন এখানে দেখুন নাজমুন এর বহুবচন হয়ে গেল নুজুমুন। তাহলে নাজমুনের এক বচন চেহারা বহুবচনে ঠিক আছে এখানে? না, জি যদি ঠিক ঠিক আছে এখানে স্যার? না তো জি ঠিক জি। ঠিক নেই তো, তাই না? জি। এই যে যখন এখানে নুনের মাঝে জবর, এরপরে আছে সুকুন, এরপরে মিমের মাঝে, এখানে নুনের মাঝে দম্মা চলে আসছে, তাহলে বোঝা গেল এখানে এক বচনের চেহারা বহু বচনে স্ট্রাকচার মিল নেই, ঠিক যেমন থাকলো না। যদি ভেঙে যায় তখন সেটাকে কেমন জমা বলে? জমা সালিম নাকি জামউন মুকাসসারুন? যেমন মুকাসসার। জামউন মুকাসসার। আমরা আমরা এখন এখানে 8 জন আছি, এই যে জামউন মুকাসসারটা আপনারা বুঝেছেন সকলেই? জি উস্তাদ। জি, এক বচনের স্ট্রাকচারটা বহু বহু বচনের বচনে ঠিক ঠিক থাকবে না, নাই। রাইট। যেখানে এক বচনের স্ট্রাকচার বহু বচনে ঠিক থাকবে না, সেটাই হচ্ছে জামউন মুকাসসারুন, জমা মুকাসসার। তাহলে এখানে নাজমুনের বহুবচন হচ্ছে নুজুমুন, তাহলে আন নুজুমু আলিফ লাম যুক্ত হয়ে তার তানবিনটা চলে গেল, শব্দ হয়ে গেল আন নুজুমু। তাহলে এখানে আন নুজুমু শব্দটা সম্পর্কে আমরা একই গ্রামার পূর্বের মতো, তাই না? আন নুজুমু এটা মুবতাদা,
আন-নুজুম মুবতাদা না? জি আন-নুজুম মুবতাদা। এরপরে ইনকাদারা ইয়ানকাদিরু কোন ফর্ম থেকে 7 আসলো? ফর্ম 7 মাশাআল্লাহ, রাইট। ইনফাতারা ইয়ানফাতিরু, তাই না? এখান থেকে জি ইনকাদারা ইয়ানকাদিরু। ইনকাদারা ইয়ানকাদিরু, ইনকিদারুন শব্দের অর্থ হচ্ছে খসে পড়া, কোনো কিছু খসে খসে পড়তে থাকা। তাহলে আন নুজুমু তারকারাজিগুলো ইনকাদারাত খসে পড়বে। তাহলে এখানে ইনকাদারা এটা হচ্ছে ফেলুন মাদিন, তাই না? ইনকাদারাত এটা হচ্ছে ফেলুন মাদিন। ফেলুন মাদিন, এখানে ফেলুন মাদিন পেয়ে গেলাম। তাহলে এখানে এটা ডুয়ার কি হবে? ইয়া ইয়া। ফাইলুন এখানে নাইবে ফাইল না, তাই না? জি আচ্ছা বলুন তো এখন এই যে ইনকাদারা যে শব্দটা ইনকাদারাত, এটার মাজহুলটা কি হইতো? উন কাদিরু উন মুনকাদিরুন। কাদিরত। উন কাদিরত, তাই না? মুনকাদিরত, হ্যাঁ। উন কাদিরত। ইনকাদারা মুনকাদিরত। কাদিরা, উন কাদিরা উন কাদিরা, এরপরে সবগুলো বুঝতে পারলেন? মাজহুলটা এখনো বুঝেননি আপনারা? জি ওস্তাদ। আলহামদুলিল্লাহ। তাহলে এখানে ইনকাদারাত হচ্ছে ফেলে মাদি এবং হিয়া হচ্ছে ফাইল। ফেল ওসব ফাইল মিলে মাদি কেন হলো, এগুলি সবই কিন্তু সূর্য কিরণ করা হবে, তারপর বসে পড়বে, পাহাড় গুলো চালানো হবে, সবই আপনার ভবিষ্যৎ বোঝাচ্ছে। রাইট স্যার। মুদারে হওয়ার কথা, but এটা মুদারে মাদি হওয়ার হলো। কথা, অর্থ হিসাবে মুদারে হওয়ার কথা, তাই না? কিন্তু ভবিষ্যৎ বোঝাচ্ছে কেন স্যার? এই যে ইদা আছে এখানে, হ্যাঁ, ইদা, ইদা এসে কি সেন্টেন্স বোঝায়? একটা কন্ডিশনাল সেন্টেন্স বোঝায় না? জি ফেলে মাদির ইদার শুরুতে জন্য। যখন ইদা বা আদাতুস শর্ত যুক্ত হয়, তখন সেই ফেলে মুদারে এগুলো এসে ফেলে মুদারে কি কিসের অর্থ করে দেয়? মাদি অর্থ করে দেয়। অর্থাৎ ফেলে মাদিগুলোকে ফেলে মুদারের অর্থে পরিণত করে দেয়। যেমন এখানে ইদাস শামসু কুবিরাত, কুবিরাত অর্থ এরকম অর্থ করা দরকার ছিল, যখন সূর্যকে আলোকবিহীন করা হয়েছিল, তাই না? জি জি কিন্তু আমরা এখানে অর্থ কি, যখন আলোকবিহীন করা হবে। মানে এখানে দেখুন এই যে এখানে যে কাজগুলোর কথা বলা হচ্ছে, এগুলো মূলত কিসের সাথে সম্পৃক্ত? ইজার ফিউচারের সাথে সম্পৃক্ত ভবিষ্যৎ না? ফিউচারের সাথে সম্পৃক্ত, মুস্তাকবিল যেটা ভবিষ্যৎ। কিয়ামত তো সামনে, কিয়ামত তো চলে যায়নি, তাই না? এই জন্য এখানে ওস্তাদ এটা কি এই জন্য যে যেটা অবশ্যই ঘটবে এরকম ক্ষেত্রে মাদি ব্যবহার করা হয়েছে এ কারণে, আর এটা অর্থটা দিবে মুদারির ইজা এসে। হ্যাঁ, এটার ওই যে যখন দুইটা ফেলে মাদির ফিউচারের অর্থটা করা হয় হচ্ছে দুই দুই ক্ষেত্রে। একটা হচ্ছে যদি ফেলে মাদি শব্দের শুরুতে ইদা যুক্ত হয় অথবা ইদ যুক্ত হয়। ইদা ইদা যখন যুক্ত হয় তখন এই ফেলে মাদিকে ফেলে মুদারের অর্থ নিতে হয়। আরেকটা আরেকটা অর্থে যে এখানে তো নিশ্চিত এগুলো ঘটবে, তাই না? যে এই যে যখন সূর্যকে আলোকবিহীন করা হবে, চন্দ্রগুলো খসে পড়বে, পাহাড়গুলোকে চালিয়ে দেওয়া হবে, এই বিষয়গুলো তো নিশ্চিত কিয়ামতের দিন ঘটবে। এখন এই নিশ্চিত ঘটবে, এটা কখন বোঝা যায়? ফেলে পাস্ট টেন্স থেকে, তাই না? আমরা যখন কোনো একটা কাজ অতীতে হয়েছে তখন মানে কি এটা নিশ্চিত, এটা হয়ে গেছে। কিন্তু ভবিষ্যতের কাজের মাঝে কি থাকে? ডাউট থাকতে পারে যে ভবিষ্যতে এই কাজটা হতেও পারে নাও হতে পারে। এজন্য আল্লাহ তাআলা কখনো কখনো অনেক জায়গায় এই ফেলে মাদি ব্যবহার করে সেখানে ফেলে মুদরের অর্থ নেন। কারণ হচ্ছে এগুলোর দ্বারা এটা বোঝায় যে ফেলে মাদি যেরকম নিশ্চিত হয়ে গেছে, এগুলো নিশ্চিত ভবিষ্যতে হবে। এই জন্য কখনো ফেলে মাদির সিগা ব্যবহার করে ভবিষ্যতের অর্থ নেওয়া হয়। এটা একটা। আর একটা হচ্ছে ইজার পরে যখন ফেলে মাদি থাকবে তখন সবসময় ফেলে মুদরের অর্থ নেওয়া হবে। বুঝতে পারলেন? মানে এক জি কথায় ইজা যদি ফেলে মাদির পূর্বে থাকে তখন ফেলে মাদিটার অর্থটাকে ভবিষ্যতের অর্থে পরিণত করে দেয়। বুঝতে পারলেন? আলহামদুলিল্লাহ। 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 তাহলে এখান থেকে যে ইনকাদারাত,
অর্থ আমরা কি বললাম? ইনকাদারা ইয়ানকাদির ইনকিদার অর্থ কি? খসে পড়া। তাহলে আন নুজুমু ইনকাদারা অর্থ কি হবে? আন নুজুমু তারকারাজিগুলো ইনকাদারাত খসে খসে পড়বে, পড়বে। তাই না? খসে পড়বে। ওয়া ইযান নুজুমুন কাদারাত, তাহলে আন নুজুমু মুবতাদা, ইনকাদারাত ফেল ফাইল মিলে ফি মাহাল্লি রফিন খবরুন, মুবতাদা এবং খবর মিলে জুমলাতুন ইসমিয়া ইদা হারফুশ শর্তের শর্ত, তাই না? জি। এটা হচ্ছে শর্ত। তাহলে এখানে আন নুজুমুন কাদার এটা হচ্ছে শর্ত। সিমিলার এর পরেরটা ওয়াও হারফুল আতফ। আল জিবাল এই শব্দটা কি? একবচন, দ্বিবচন, বহুবচন? কি বলুন তো? আল জিবাল বহুবচন। এটা একটা বহুবচন শব্দ। এর একবচন কি? জাবালুন। জাবালুন। জাবালুনের বহুবচন জিবাল, রাইট। জাবালুন, এই জাবালুন এর বহুবচন হচ্ছে জিবালুন। মাশাআল্লাহ। তাহলে এগুলো সিমিলার, এগুলো আমাদের আর লিখতে হবে না, তাই না? জাস্ট আমরা একবচন দ্বিবচন যেগুলো আছে এগুলো একটু লিখে লিখে আগাই, যেন আমরা একটু তাড়াতাড়ি পড়তে পারি। তাহলে এখান থেকে জাবালুন এর বহুবচন হয় জিবালুন। এবং এটা কেমন দমা? জামুন সালিম নাকি জামুন মুকাসসার? জামু মুকাসসার। মুকাসসার। জামুন মুকাসসার। জামউন মুকাসসারুন। এখানে এই যে এখানে এই ফেলে মুআন্নাস কেন আনা হয়েছে? ফেলটাকে কে বলতে পারেন বলুন তো? কুল্লু জামু মুকাসসার। কুল্লু, রাইট। কুল্লু জামালুনটা জামইন মুকাসসারুন বিহুকমি তানিস। তানিস। এটা রুলস, আরবিতে এটাকে একটু লিখে দেই। এটা যারা আমরা মনে রাখতে পারি মনে রাখবো, না মনে রাখলে কোনো সমস্যা নেই। কুল্লু জামইন মুকাসসারিন বি হুকমিত তানিসি। তানিসি মানে মুআন্নাসি, হ্যাঁ? তানিস অথবা বিহুকমিল মুআন্নাস, আমরা সরাসরি মুআন্নাস শব্দটাই ব্যবহার করি। বিহুকমিল উস্তাদ মুআন্নাস, স্ল্যাশ দিয়ে দেন, তাহলে ওটাও মনে থাকবে আমাদের একটু। রাইট। আরেকটা দিয়ে দিই স্ল্যাশ দিয়ে, বিহুকমিত তানিসি, বিহুকমিত তানিস। কুল্লু জামইন মুকাসসারিন বিহুকমিল মুআন্নাস অথবা বিহুকমিত তানিস। তানিসি মানে এই যে মুআন্নাস, তানিস থেকে মুআন্নাস, তাই না? আন্নাসা ইউআন্নিসু তানিসুন, তাফঈল বাবে তাফিল থেকে। তাহলে বাবে তাফিলের ইসমুল ফাইল কি? মুআন্নিসুন। আর ইসমুল মাফউল মুআন্নাসুন, তাই না? মুসাররাফুন। বুঝতে পারলেন? জি। এখান থেকে ইসমুল মাফউলটা হচ্ছে মুআন্নাস। এই যে এখানে আল জিবাল যে শব্দটা, এটা হচ্ছে জামুল মুকাসসার। এই জামা মুকাসসার গুলো একবচন মুআন্নাসের হুকুমভুক্ত, অর্থাৎ এগুলোকে গ্রামাটিক্যালি একবচন মুআন্নাস হিসেবে কনসিডার করা হয়। এর জন্য দেখুন এই যে নাজমুন, নুজুমুন, ইনকাদারাত, তার ভার্বটা আনা হয়েছে মুআন্নাস ভার্ব। এখানে সুয়িরাত মুআন্নাস ভার্ব। কেন এগুলো? কারণ তার যে পূর্বের যে শব্দ, এই পূর্বের শব্দটা হচ্ছে একটা জামউন মুকাসসার। জামউন মুকাসসার গুলো মুআন্নাসের অন্তর্ভুক্ত বা মুআন্নাসের হুকুমভুক্ত, এই জন্য। তাহলে ওয়া ইযাল জিবালু, এবং যখন এই পাথরগুলোকে সুইকিরাত চালিয়ে দেওয়া হবে। এই যে সুইকিরাত যে ভার্ব, এই ভার্বটা আমরা একটু দেখি। এই ভার্বের এটা ফর্ম 2 থেকে শব্দ, তাই না? সাইয়ারা, বলুন কি হবে? বলতে হবে আপনাদের। ইউসাইয়িরু, সাইয়ারা ইউসাইয়িরু, মাসদার কি হবে? তাসয়িরুন, তাই না? সাইয়ারা ইউসাইয়িরু তাসয়িরুন, ফর্ম 2 থেকে। এগুলো এখন আমাদের বলতে হবে। ইসমুল ফাইল কি হবে এখান থেকে? মুসাইয়িরুন। 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 ইসমুল মাফউল কি হবে? মুসাইয়িরুন। এখন দেখুন সহজে ফর্ম 2 এন্ড অ্যাবাভ, হ্যাঁ, ফর্ম 2 এন্ড অ্যাবাভ, এই ফর্মগুলো থেকে আমরা ইসমুল ফাইল এবং ইসমুল মাফউল কিভাবে বের করব? সহজে
আমরা এইভাবে বের করব। যেমন আমরা সররাফা শব্দটা পড়েছি, তাই না? সররাফার এর মুদারে কি হয়? ইউসাররিফু, হ্যাঁ? Right, ইউসাররিফু। ক্বাতালা এর মুয়ান্নাস কি হয়? এর ক্বাতালা এর মুদারে কি হবে? ইউকাতিলু, তাই না? তাকাব্বালা এর মুদারে কি হয়? ইউতাকাব্বালু, তাকাব্বালা ইয়াতাকাব্বালু, হ্যাঁ? তাকাব্বালা ইয়াতাকাব্বালু। এখন দেখুন আমরা এখান থেকে একটু এগুলোর ইসমুল ফাইল এবং ইসমুল মাফউল সহজে কিভাবে একটু বের করার চেষ্টা করি। মনে রাখবেন ফেলে মুদারে যেটা আছে, হ্যাঁ, ফেলে মুদারে যে আলামাতুল মুদারে, যেটা আলামাতুল মুদারের মধ্যে শুধু মিম যুক্ত করবেন। কি যুক্ত করবেন? দম্মা যুক্ত মিম। আমরা দম্মা যুক্ত মিম যুক্ত করলাম, তাই না? দম্মা যুক্ত মিম যুক্ত করব এবং শেষ হরফের পূর্বের হরফে কাজটা দিয়ে কাসরা এখানে সররাফা ইউসাররিফু হইতো, তাই না? এটা আমরা একটু ভুল করে ফেলেছি, এখানে সঠিকটা লিখে নেই। ইউসাররিফু এক নাম্বার সহজ নিয়ম হচ্ছে যে আলামাতুল মুদারে, যেটা আলামাতুল মুদারে এর মাঝে দম্মাযুক্ত মিম দিতে হবে। শেষ হরফের পূর্বের হরফে সাধারণত কাসরাই থাকবে। যদি কাসরা না থাকে তাহলে কাসরা দিবেন এবং শেষ হরফে তানবিন দিবেন। তাহলে কি হয়ে যাবে? মুসাররিফুন হবে, তাই না? সররাফা ইউসাররিফু থেকে মুসাররিফুন হয়ে গেল। এখন এটা হচ্ছে ইসমুল ফাইল, এটা থেকে ইসমুল মাফুল আরো সহজ। ইসমুল মাফুল মানে ইসমুল ফাইল যেটা আছে, ইসমুল ফাইলকে শুধু শেষ হরফের পূর্বের হরফে জবর দিয়ে দিবেন, মুসাররাফুন। রাইট, তাহলে এখন ইউকাতিলু এটা দিয়ে একটু আপনারা এটার ইসমুল ফাইল বানান তো কি হবে? একটু নিয়মটা বলবো আমরা। আলামাতুল মুদারে কেটে দিয়ে সেখানে দম্মাযুক্ত মিম যুক্ত করব। শেষ হরফে পূর্বের হরফে কাসরা না থাকলে কাসরা দিব, শেষ হরফে তানবিন দিব, মুকাতিলুন। এবং এটার ইসমুল মাফুলটা কি হবে? যেখানে কাসরা শেষ পুরো হরফে এখানে দবর দিয়ে দিতে হবে, তাহলেই মুকাতালুন। বুঝতে পারলেন? আমরা এখানে প্রায় 9 জন আছি, বুঝেছি এটা আমরা? জি জি ওস্তাদ। ওস্তাদ, এটা বোঝা। ওস্তাদ একটু আগে একটা আরেকবার বলবেন ওস্তাদ, ওই যে কুল্লু জামিন মুকাসসার, তারপরে কুল্লু জামিন, জামইন মুকাসসারিন, এখানে তারপর বিহুকমিল মুআন্নাসি। বিহুকমিল। রাইট স্যার, বিহুকমিল আর মুআন্নাস। মুকাসসারিন কথাটার অর্থ কি ওস্তাদ? মুকাসসারিন মুকাসসার মানে ওই যে স্যার, ওই যে আমরা ওই যে জমা ভাঙা। করছিলাম না, ভাঙা, হ্যাঁ, মুকাসসার, ভগ্ন বহুবচন, হ্যাঁ, জি জি হ্যাঁ, ভাঙা। কাসারা ইয়ানকাসিরু অর্থ হচ্ছে ভাঙা, এখান থেকে মুকাসসার মানে ভাঙা, যেটা জি ভগ্ন বহুবচন বলি আমরা, হ্যাঁ, এই ভগ্ন বহুবচন। তাহলে এখান থেকে সুইরাত এটা কোন ফর্মে আছে? ফেলে মাদি, এটা কি মারুফ নাকি মাজহুল? মারুফ, মাজহুল, রাইট। যদি মারুফ হইতো তাহলে কি হইতো? সাইয়ারাত, রাইট। মাশাআল্লাহ, আহসানতি। এবং এটার নাইবে ফাইল কি হবে তাহলে? হিয়া, রাইট। তাহলে এখান থেকে আমরা একটু দেখে নেই। ইদা জরফু জামান, আল জিবাল মুবতাদা, সুইরাত ফেল এবং নাইবে ফাইল মিলে খবর, মুবতাদা খবর মিলে জুমলাতুন ইসমিয়া। ইসমিয়া। জুমলাতুন এই জায়গায় জুমলাতুন ইসমিয়াতুনটা কি হবে এখানে? ইদার এটাও শর্ট। শর্ত, এটাও শর্ত, তাই না? মাশাআল্লাহ, তাহলে এই যে এখান থেকে 3টা শর্ত আমরা পেলাম। এরপরে আমরা চতুর্থ আয়াতে দেখি ওয়াইদাল ইশারু উত্তিলাত, এবং এই যে ইশারু এই শব্দটা সম্পর্কে আমরা জানি একটু। এই শব্দটাকে যদি আমরা এই যে এখান থেকে একটু দেখে আসি, তাহলে ইশার সম্পর্কে আমাদের একটা ব্যাপক ধারণা হবে এবং ইশার কাকে বলে এটা আমরা এখান থেকে বুঝে যাব। ওয়াইদাল ইশারু উত্তিলাত, এটা শাব্দিক অর্থ খুব সহজ। ইশার মানে বলা হয় 10 মাসের যে উটনি রয়েছে, যে উটনির তার বাচ্চা দেওয়ার সম্পূর্ণ সময় পূর্ণ হয়েছে, এমন উটনিকে বলা হয় ঈশার।
ওয়াইদাল ইশারু, এই যে এখান থেকে আমরা ইশার সম্পর্কে একটা, এখানে আল্লাহ তাআলা ইশার এই শব্দটা কেন ব্যবহার করলেন, এইটা যদি আমরা না দেখি তাহলে এখান থেকে বুঝবো না। উস্তাদ ইশার আসসালামু আলাইকুম। জি, উস্তাদ এই যে লিঙ্কটা আপনি ইউজ করতেছেন এটা কি তাফসীর, এটা তাফসির, আয়াতের তাফসির, ছোট আয়াতের ছোট তাফসীর? তাফসির এখানে পাবো আমরা। তাহলে দেখুন এই যে আচ্ছা ইশারুল এই শব্দটা আশরাউ এর বহুবচন, আশরাউ। এখন আশরাউ মানে হচ্ছে ওই যে আমরা আশারুন করছিলাম 10, তাই না? এই আশরা মানে 10। তাহলে এই আশরা কাকে বলে? এমন গাভীন উট যার 10 মাস পূর্ণ হয়ে গেছে, এমন উট সেই যুগে, অর্থাৎ আরবদের এখনো দেখবেন এই 10 মাসের গাভীন যে গাভী রয়েছে বা বকরি রয়েছে, এগুলো মানুষের খুব প্রিয়, তাই না? কিছুদিন পরে বাচ্চা দেবে, সেখান থেকে দুধ পাওয়া যাবে, এজন্য মানুষ এগুলোকে খুব মহব্বত করে, তাদেরকে খুব কাছে রাখে এবং দেখে শুনে রাখে, ঠিক মতো খাবার দাবার দেয়। তাহলে এই আইয়ামে ওই যে তৎকালীন সময়ে আরবদের নিকট যেই উটের 10 মাস পূর্ণ হয়েছে সে বাচ্চা দিবে, এমন উটকে আরবের লোকেরা খুব পছন্দ করত, মহব্বত করত। তাহলে মুহাব্বতের যে জিনিস বা পছন্দের জিনিস মানুষ কাছে রাখে নাকি উপেক্ষা করে দূরে ফেলে দেয়? কি করে এগুলোকে কাছে কাছাকাছি রাখে, তাই না? এখন এই পছন্দের জিনিসটাকে কেউ যদি দূরে ফেলে দেয় বা দূরে রাখে, তাহলে বোঝা যাবে এই যে সিচুয়েশন, যে সিচুয়েশনে সে এটাকে দূরে রাখছে, ওটা কি নর্মাল সিচুয়েশন নাকি খুব ক্রিটিক্যাল সিচুয়েশন থাকবে? ক্রিটিক্যাল থাকবে, তাই না? এই জন্য এখানে বোঝানো হচ্ছে ওয়াইদাল ইশারু উত্তিলাত, অর্থাৎ কিয়ামতের অবস্থাটা এমন ভয়াবহ হবে যে উত্তিলাত, মানুষ এই 10 মাসের যে গাভীন গর্ভবতী উটগুলো রয়েছে এগুলোকে উপেক্ষা করতে থাকবে। অর্থাৎ এই যে তাদের পছন্দের একটা জিনিস বা তাদের কাছাকাছি রাখার যে একটা জিনিস উট, এই গর্ভবতী উট, এগুলোকে তারা উপেক্ষা করবে। তাহলে পছন্দের জিনিসকে যখন উপেক্ষা করা হয় তখন সিচুয়েশন নরমাল থাকে না, তাই না? এখান থেকে এই যে এই সিচুয়েশনটাকে বোঝানোর জন্য আল্লাহ তাআলা এখানে ইশার এই শব্দটা ব্যবহার করলেন। ওয়াইদাল ইশারু, আর যখন গর্ভবতী উটনিগুলোকে উত্তিলাত, উপেক্ষা করা হবে। আত্তালা ইউআত্তিলু তা'তিলুন, আত্তালা ইউআত্তিলু তা'তিলুন কোন ফর্ম থেকে আসলো বলুন? 2 নাম্বার। না, ফর্ম Two. 2, রাইট। আত্তালা ইউআত্তিলু তা'তিলুন, হ্যাঁ, ফর্ম 2 থেকে শব্দ। আত্তালা ইউআত্তিলু তা'তিলুন, ফর্ম 2। এখান থেকে উত্তিলাত ফেলে মাদি মাজহুল এবং তার ডুয়ার হবে হিয়া। তাহলে এখানে ঠিক আগের মতোই, ইদা জরফু জামানিন তাদাম্মানা মা'না শার, আল ইশারু মুবতাদা, উত্তিলাত ফেলু মাদিন লিল মাজহুল, তার মাঝে হিয়া নাইবু ফাইল। তাহলে ফেল এবং তার নাইবে ফাইল মিলে জুমলাতুন ফেলিয়াতুন হয়ে ফি মাহাল্লি রফিন খবরুন, মুবতাদা খবর মিলে এই ইদা এর শর্ত। বুঝতে পারলেন? বুঝতে পেরেছেন? জি উস্তাদ। আলহামদুলিল্লাহ। তাহলে এটা আমরা এই আয়াত বুঝে গেলাম। এরপরে দেখি ওয়া ইদাল উহুশু হুশিরাত, ওয়া ইদাল উহুশু হুশিরাত, এই যে উহুশু শব্দটা, এই শব্দটা আমরা দেখি এটার অর্থ কি এবং এই শব্দটা একবচন, দ্বিবচন নাকি বহুবচন? প্রথমে বলুন তো, এটা কি একবচন নাকি বহুবচন? বহুবচন। বহুবচন। শব্দের চেহারা দেখে মনে হচ্ছে বহুবচন, তাই না? জি। কিছু কিছু শব্দ মানে মাথায় দেখলে বোঝা যায় শব্দটা বহুবচন, তাই না? এটার সবগুলি এক দাম্মা বচন আছে। শব্দ ব্যবহার হয় ওয়াহশুন, ওয়াহশুন এক বচন, এর বহুবচনে হয় উহুশুন। ওয়াহশুন শব্দের অর্থ কি? ওয়াহশুন অর্থ হচ্ছে বন্য পশু বা বন্য জন্তু। এই বন্য জন্তু বা বন্য পশুগুলোকে বলা হয় উহুশ। তাহলে এখান থেকে উহুশুন, এটা যেহেতু জামুন মুকাসসার, এই জন্য তার পরবর্তী ভার্বটা আসছে মুআন্নাস, তাই না? কারণ সকল জমা মুকাসসার এগুলো কিসের হুকুমে?
বিহুকমিল এক বছর মুআন্নাস, মুআন্নাস। এক বছর মুআন্নাস, রাইট। এজন্য হুশিরাত এটা আনা হলো। ওয়া ইদাল উহুশু, এবং যখন এই বন্য পশুগুলোকে হুশিরাত একত্রিত করা হবে। হাসারা ইয়াহসুরু, এখান থেকে আমরা হাসর বলি না, হাসরের মাঠ, হাসরের দিন, জি, জড়ো করা বা একত্রিত করা। রাইট, একত্রিত করা। তাহলে হাসারা ইয়াহসুরু এটা ফর্ম 1 থেকে নুন প্যাটার্ন থেকে আসে, হ্যাঁ। এটার রুট হচ্ছে আ শিন এবং র, আ শিন র, এটা রুট থেকে ফর্ম 1 নুন প্যাটার্ন থেকে আসলে শব্দ কি হবে? হাসারা মুদারে হয়ে যাবে ইয়াহসুরু। হাসারা ইয়াহসুরু অর্থ হচ্ছে একত্রিত করা। তাহলে হুশিরাত একত্রিত, যাকে একত্রিত করা হয়। ওয়া ইদাল উহুশু হুশিরাত, এবং যখন এই বন্য প্রাণীগুলোকে, বন্য পশুগুলোকে একত্রিত করা হবে। তাহলে এখান থেকে আল উহুশু এটা কি আপনারা বলেন? মুবতাদাউন। হুশিরাত, মুবতাদাউন, হুশিরাত খবর। মাদি মাজহুর। ফেল মাদিন লিল মাজহুল, হিয়া মাদিন নাইবে লিল মাজহুল। ফাইল। তাহলে ফেল নাইবে ফাইল মিলে খবর, মুবতাদা এবং খবর মিলে জুমলাতুল ইসমিয়া হয়ে ইসমিয়া। শার্ট। শার্ট, রাইট। ওয়া ইযাল বিহারু সুজ্জিরাত, বিহার, এই বিহার শব্দটা এক বচন নাকি বহু বচন? বহুবচন। বহুবচন। এটা বহু বচন শব্দ। বাহারুন, এটার এক বচন শব্দ কি? বাহারুন, বাহারুন। মাশাআল্লাহ, এটা পরিচিত আছে। এর দ্বিবচন কি হবে? বাহরান, বাহরানে। বাহরান, রাইট। বহুবচন বিহারুন। বিহারুন, এই যে বিহারুন। তাহলে বাহরুন, বাহরানে, বিহারুন অর্থ হচ্ছে সমুদ্র, সমুদ্রগুলো। সমুদ্র। এর বিপরীতে আমরা আরেকটা শব্দ শিখি এখান থেকে, নদী আরবি কি? নাহার। তবে আমরা মুসলিমুন পড়েছিলাম, মুসলিমুন, মুসলিমানে, মুসলিমুনা। রাইট স্যার, ওই যে বহু বছরের সময় মুসলিমুনা পড়েছিলাম, এখানে বিহারুন হয়ে গেল। রাইট স্যার। এই যে এখান থেকে এই টেবিলটা স্যার একটু আমরা দেখি, তাহলে এটা আমাদের, এটা দেখতে পাচ্ছেন আপনারা? জি জি। এটা সম্ভবত পেজ নাম্বার 4। এই পেজ নাম্বার 4 এ এখানে প্লুরাল একটা কলাম আছে এখানে, এই জামউন, এই জমাগুলো দুই ধরনের হয়। জমি মুকাস। হ্যাঁ, এক নম্বর হচ্ছে জামউন সালিম, আরটা হচ্ছে জামউন মুকাসসার। এখন এই জমা সালিম এবং জমা মুকাসসারের সহজ ডেফিনেশনটা এরকম, আমরা সহজে চিনবো। যেখানে এক বচন শব্দের স্ট্রাকচার বহু বচনে মিলে যাবে সেটা হচ্ছে জমা সালিম, আর যেখানে এক বচন শব্দের স্ট্রাকচার বহু বচনে মিল থাকবে না, ভেঙে যাবে, সেটা হচ্ছে জমা মুকাসসার। এখন দেখুন দ্বিবচন পর্যন্ত ঠিক থাকে, যেমন মুসলিমনের দ্বিবচন কি? মুসলিমান। মুসলিমান, কলামুনের দ্বিবচন কলামান। কলামান। তাহলে বোঝা গেল দ্বিবচন পর্যন্ত ঠিক থাকবে, তাই না? কিন্তু এই বহুবচন, মুসলিমনের বহুবচন কি? মুসলিমুনা। মুসলিমুনা। কলামুনের বহুবচন আকলাম। আকলামুন। এখন কলামুনের বহুবচন যদি কলামুনা হইতো তাহলে ঠিক ছিল, তাই না? তাহলে তো আমরা খুব হ্যাপি ছিলাম, ভালো লাগতো। কিন্তু এই কলামুনের বহুবচন হয় আকলামুন, অর্থাৎ এখানে এক বচন শব্দের স্ট্রাকচার বহুবচনে ঠিক থাকলো না ভেঙে গেল? ভেঙে গেল। ভেঙে গেল। তাহলে যেখানে এক বচন শব্দের স্ট্রাকচার বহুবচনে ভেঙে যাবে সেখানে কি জামউন মুকাসসার, প্লুরাল প্লুরাল, হ্যাঁ। আর যেখানে এক বচন শব্দের স্ট্রাকচার বহুবচনে ঠিক থাকবে সেটা হচ্ছে জামউন সালিম, রেগুলার প্লুরাল। বুঝতে পারলেন স্যার? জি জি। রাইট। তাহলে এখান থেকে যে বাহরুনের বহুবচন যে হলো বিহারুন, তাই না? এটা কি জামউন সালিম নাকি জামউন মুকাসসার? জমি মুকাস। জামউন মুকাসসার, রাইট। ঠিক এমনি ভাবে নাহরুন এর দ্বিবচন হয় নাহরানি, এবং বহুবচন হয় আনহারুন, তাই না?
আনহারুন। তাহলে এখানে কি যে নাহরুন এই স্ট্রাকচারটা বহুবচনে ঠিক আছে? জি না। না, ঠিক নেই। যদি ঠিক না থাকে তাহলে জামা মুকাসসার। জামা মুকাসসার। এবার জামা মুকাসসার বুঝতে পারলেন স্যার? জি উস্তাদ। শুকরিয়া। তাহলে ওয়া ইদাল বিহারু সুজ্জিরাত, এই যে সুজ্জিরাত এই ভার্বটা সম্পর্কে আমরা একটু দেখি। প্রথমে বলুন তো সুজ্জিরাত এই শব্দটার রুট কি? সিন জিম র। জিম র। মাশাআল্লাহ, সিন জিম র। এখন এই রুট থেকে ফর্ম 2 এর সিগা শব্দ বানান কি হবে? সররফার মতো সাজ্জারো সাজ্জারো রাইট। সাজ্জারা ইউসি ইউসাজ্জিরু, তাই না? ইউসাজ্জিরু। রাইট, সাজ্জারা ইউসাজ্জিরু। এখন মাসদার কি হবে? তাসজিরুন তাসজিরুন। এখন এখান থেকে ইসমুল ফাইল বানান। মুসাজ্জারুন মুসাজ্জারুন মুসজিরুন। না, মুসাজ্জারুন আমরা তো মুসাজ্জারুন বললাম যে ফেলে মুদারে থেকে শুধু আলামত মুদারে ফেলে দিবেন, মুসাজ্জিরুন যুক্ত মিম আসবে। মুসাজ্জিরুন। হ্যাঁ, মুসাজ্জিরুন, রাইট। এটা একটু মনে রাখবেন, শব্দটা হবে মুসাজ্জিরুন। এখন এটার ইসমুল মাফুল কি হবে? মুসাজ্জারুন। মুসাজ্জারুন, মুসাজ্জারুন তাসজির। তাহলে ওয়া ইদাল বিহারু সুজ্জিরাত, ওয়া ইদাল বিহারু সুজ্জিরাত, এবং যখন এই পাহাড়গুলোকে উদ্বেলিত করা হবে। অথবা সাজ্জারা ইউসাজ্জিরু এর তাসজির এর আরেকটা অর্থ হয় হচ্ছে প্রজ্বলিত করা। ওয়া ইদাল বিহারু সুজ্জিরাত, এবং এই পাহাড়গুলোকে যখন প্রজ্বলিত করা হবে। এখন কথা হচ্ছে এই পাহাড়গুলোকে কিভাবে প্রজ্বলিত করা হয় বা কিভাবে সমুদ্র। উদ্দীলিত করা হয়, এই তাফসীরটা এখান থেকে আমরা একটু ছোট্ট করে দেখি, তাহলে এটা আমাদের ক্লিয়ার হবে। এখানে এখানে দেখুন এই তাফসীরে কয়েকটি অর্থ এখানে বলা হচ্ছে। হ্যাঁ, একটা অর্থ হচ্ছে, কয়েকটি অর্থ। এক নাম্বার হচ্ছে এখানে অগ্নি সংযোগ করা হবে এবং অগ্নি সংযোগ করে এটাকে প্রজ্বলিত করা হবে। অথবা কেউ কেউ বলেন এটাকে স্ফীত করা হবে এবং তখন এর পানিকে উদ্দীলিত করে ফেলা হবে, একদম সেটা অনেক পানি উত্তাল অবস্থান হয়ে যাবে। এবং এর অর্থ এটা অনেক সুন্দর যে এই পাহাড়গুলোকে অগ্নি সংযোগ করা হবে। অগ্নি সংযোগ করার ফলে সেখানে এই পাহাড়গুলো প্রজ্বলিত হবে এবং এটার পানি শুকিয়ে যাবে। এভাবেই মূলত এই পাহাড়গুলোকে প্রজ্বলিত করে দেওয়া হবে। তাহলে ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত, এবং এই পাহাড়গুলোকে সমুদ্র 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 হ্যাঁ রাইট, এখানে সরি, হ্যাঁ সমুদ্র হবে এখানে, রাইট। ওস্তাদ এবং এই যে সমুদ্রগুলো, তাফসীরটা দেখালেন এটা কি মোবাইল অ্যাপসে আছে? হ্যাঁ এটা মোবাইল অ্যাপসে স্যার, ওই যে এটা এর আগে শেয়ার করেছিলাম, হাদিস বিটে একটা অ্যাপস আছে স্যার, ওয়েবসাইট, আচ্ছা আচ্ছা। এখান থেকে হ্যাঁ। এটা পেয়ে যাবেন। যদি এটা না থাকে আবার আমি গ্রুপে আজকে শেয়ার করে দেবো, এখান থেকে এটা আপনারা একটু এই যে করে নেবেন, মার্ক করে নিয়ে নেবেন, তাহলে এখান থেকে এটা থাকবে সব সময়। এখান থেকে ছোট ছোট আয়াতের এগুলো তাফসীর যদি আসলে না দেখা থাকে তাহলে তখন বোঝা যায় না, তাই না? যেমন এখানে ওয়া ইদাল জিবালু সুজ্জিরাত, এই পাহাড়গুলোকে চালানো হবে। এখন পাহাড় তো এক জায়গায় থাকে, তাই না? এটাকে আবার চালানো হয় কিভাবে? এটাকে কিভাবে চালানো হবে? এই যে এটা ছোট একটা তাফসীর এখান থেকে দেখেন। অর্থাৎ জমিনকে উপরে দেওয়ার পর, এই যে এখান থেকে এই যে জমিন থাকবে, জমিনকে উপরে দেওয়ার পর হাওয়াতে উড়িয়ে দেওয়া হবে, আর সে ধ্বনিত তুলার ন্যায় উড়তে থাকবে। তাহলে এখানে প্রথমকে কি করা হবে? পাহাড় সমূহকে কয়েকটি পর্যায়ে চলমান করা হবে। প্রথমে তা বিক্ষিপ্ত বালু রাশির মতো করা হবে, এই পাহাড়গুলোকে একদম বালুর মতো করে ফেলা হবে। তারপর সেটা আবার ধ্বনিত পশমের মতো করা হবে। সর্বশেষ তা উৎক্ষিপ্ত দোলাকানুতে এবং তার জায়গায় আর অবশিষ্ট থাকবে না। যদি পাহাড়কে একদম ধুলাবালু বানানো হয় এবং এটাকে আরো ধ্বনিত করা হয়, তখন এগুলো কি তার জায়গায় থাকবে নাকি উঠতে থাকবে? উঠতে থাকবে। উঠতে থাকবে। এই বালু বা ধুলা এগুলো ধ্বনিত যে তোলা এগুলো উঠতে থাকে, তখন এই পাহাড়গুলো উঠতে থাকবে। তখন এই অর্থের সাথে এটার মিল হয়, তাই না? ওয়া ইদাল Yes. ওয়া ইদাল জিবালু সুজ্জিরাত, এই পাহাড়গুলোকে যখন চালিয়ে দেওয়া হবে,
না হলে তো এটা বোঝা যায় না যে পাহাড়কে আবার কিভাবে চালানো হবে। বোঝা যায় এটা? এটা বোঝা যায় জি না। তখন মনে হয় এটা কেমন অর্থ করা হলো যে পাহাড়কে চালিয়ে দেওয়া হবে। এই জন্য এখান থেকে আপনারা এরকম ছোট ছোট তাফসীর গুলো দেখবেন। এখান থেকে আরো 3টা আয়াত আমরা একটু পড়ে নেই। ওয়া ইযান নুফুসু যুওয়িজাত, নাফসুন এর বহুবচন হয় নুফুসুন। ওয়া ইযান নুফুসু যুওয়িজাত, আর নুফুসু এটা কার বহুবচন? নাফসুন নাফসুন নাফসুনের বহুবচন আর নুফুসুন, রাইট। নাফসুন এর দ্বিবচন কি হবে? নাফসানি নাফসানে নাফসানে বহুবচন নুফুসুন নুফুসুন নুফুসুন, রাইট। এর আরেকটা বহুবচন হয়, বলুন তো কি এটা? এটা আমরা উনাসুন একটু দেখে নেই। উনাসুন আনফুসুন, হ্যাঁ আনফুসুন, আনফুস রাইট। আনফুস এই যে নাফসুন যে শব্দটা, নাফসু শব্দের 2টা বহুবচন হয়। এক নাম্বার নাফসুন, নাফসানে, নুফুসুন বা আনফুসুন, এই 2টা বহুবচন হয় রিলেটেড। এই জন্য এটা আমরা এখানে বলে নিলাম। ওয়া ইদান নুফুসু যুওয়িজাত, এরপরে এই যে যাওয়াজা ইউজাউইজু তাজউইজুন, তাই না? এটা এটার রুট কি? জা, ওয়াও এবং জিম। এই রুট থেকে যাওয়াজা, যাওয়াজা এটা ফর্ম 2 থেকে, তাই না? ইউজাউইজু ইউজাউইজু পরে বলে যান ইউজাউইজু তাজউইজুন তাজউইজুন, যাওয়াজা ইউজাউইজু। এখন এখান থেকে এটার ইসমুল ফাইল বলেন কি হবে? মুজউইজুন মুজাউইজুন, সরি মুজাউইজ রাইট। এই যে এখান থেকে যাওয়াজা ইউজাউইজু মুজাউইজ, এই যে মুজাউইজ আরবরা দেখবেন বলে হালাংটা মুজাউইজ, মানে কি তুমি কি বিবাহিত? মুজাউইজুন মানে হচ্ছে বিবাহকারী, যে বিবাহ করে তাকে মুজাউইজ বলা হয়। তাহলে এখান থেকে অর্থ হচ্ছে মানে জোড়ায় জোড়ায় মিলিয়ে দেওয়া। অর্থটা কিরকম করা হচ্ছে? ওয়া ইদান নুফুসু, এবং যখন আত্মাগুলোকে মিলিয়ে দেওয়া হবে কাদের সাথে? সমগোত্রীয় যারা আছে তাদের সাথে। ওয়া ইদান নুফুসু যুওয়িজাত, আর যখন এই আত্মাগুলোকে তাদের সমগোত্রীয় যারা রয়েছে তাদের সাথে মিলিয়ে দেওয়া হবে। এখানে যুওয়িজাত ফেল, এটাকে মুয়ান্নাস কেন ব্যবহার করা হলো? যে নুফুসুন এক বচন মুয়ান্নাস, রাইট, এটা জামুন যেমন মুকাসসার, মুকাসসার জামুন মুয়ান্নাস গুলো এক বচন মুয়ান্নাসের, এই জন্য, রাইট। ওয়া ইযাল মাউউদাতু সুইলাত, আল মাউউদাত, আল মাউউদাত এই শব্দের অর্থ হচ্ছে এমন কন্যা সন্তান যাকে জীবিত পুঁতে ফেলা হইতো। অর্থাৎ এখানে ছোট্ট একটা ঘটনা একটু বলি, তারপরে আমরা এটা একটু বোঝার চেষ্টা করি। আল মাউউদাত মানে আরব যুগে, আইয়ামে জাহিলিয়াতের যুগে, তখন কন্যা সন্তান হওয়াকে তারা একটা অশুভ বিষয় মনে করতো। এজন্য যখনই কোনো কন্যা সন্তান হইতো বা মেয়ে সন্তান হইতো, সেটাকে জীবন্ত অবস্থায় এই মরুভূমিতে গিয়ে সেটাকে তারা দাফন করে ফেলতো। এমন এই জীবিত যে কন্যা সন্তান, এই কন্যা সন্তানকে বলা হয়, যাকে দাফন করে ফেলা হয়েছে, এটাকে বলা হয় আল মাউউদাত। তাহলে ওয়াইদা যখন আল মাউউদাতু কন্যা সন্তানকে সুইলাত জিজ্ঞাসা করা হবে, ওয়াইদাল মাউউদাতু সুইলাত, আর যখন এই কন্যা সন্তান সুইলাত তাকে কি করা হবে? প্রশ্ন করা হবে। সাআলা এখান থেকে সুইলা, এটা আমরা জানি, তাই না? তাহলে আল মাউউদাত এটা মুবতাদা, সুইলাত খবর, মুবতাদা খবর মিলে শর্ত, তাই না? বুঝতে পারলেন? জি। না বুঝলে কথা বলবেন, প্রশ্ন করবেন, আমরা বুঝিয়ে যাওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। এই যে মাউউদাত, এখান থেকে এটা অর্থ দেখতে পাবেন। আল মাউউদাত শব্দের অর্থ হচ্ছে জীবন্ত প্রথিত কন্যা। জাহিলিয়াত যুগের কোন কোন আরব গোত্র কন্যা সন্তানকে লজ্জাকর মনে করত এবং জীবন্ত মাটিতে প্রথিত করত। আর এই আয়াতে সেটাকে জিজ্ঞাসা করা হচ্ছে, ওয়া ইদাল মাউউদাতু, আর এই মাউউদাত তাকে জিজ্ঞাসা করা হবে, সুইলাত জিজ্ঞাসা করা হবে, বিআইয়ি যামবিন কুতিলাত, বিআইয়ি যামবিন কোন অপরাধে, কুতিলাত তোমাকে হত্যা করা হয়েছিল, তোমাকে কোন অপরাধে হত্যা করা হয়েছিল। বিআইয়ি যামবিন
এখান থেকে আয়াতটা আমরা একটু দেখি। বিআইয়ি যামবিন কুতিলাত, তাহলে আইয়ুন শব্দটা এখানে আমরা বলছি বা, এটা কি হারফুল জার, তাই না? বি এটা হচ্ছে হারফুল জার, হারফুল জাররি, বি হারফুল জার। এরপরে আই এটা একটা নাউন, এবং এই নাউনটাতে আল নেই, তানবিন নেই, তাহলে এটা কি? মুদাফ। মুদাফুন, রাইট। এবং এই জামবিন শব্দটা মুদাফুন ইলাই, তাই না? জামবিন। জামবিন মানে হচ্ছে অপরাধ, এটা হচ্ছে মুদাফুন ইলাই। তাহলে এখানে মুদাফুন ইলাইহি মিলে হয়ে গেল ওই যে বি হারফুল জারের মাজরুর, মুদাফুন ইলাইহি মিলে মাজরুরুন, এখানে হয়ে গেল মাজরুর বিআইয়ি যামবিন। এরপরে যে কুতিলা, এটা হচ্ছে ফেলে মাদি, এবং হিয়া এটা হচ্ছে নাইবে ফাইল। এখন ফাইল দুটো পেয়ে গেলাম, বিআইয়ি যামবিন এটা হয়ে যাবে এই কুতিলা ভার্বের সাথে মুতাআল্লিক। তখন ফেল ফাইল মুতাআল্লিক মিলে জুমলাতুন ফেলিয়াতুন হয়ে আল মাউউদাতু এই মুবতাদার খবর, মুবতাদা এবং খবর মিলে জুমলাতুন ইসমিয়াতুন। বুঝতে পেরেছেন? কথা বলছেন না? জি বোঝা আলহামদুলিল্লাহ। গেছে? আলহামদুলিল্লাহ। জি উস্তাদ। আলহামদুলিল্লাহ। তাহলে মূলত এই দুটা আয়াতের একটা সম্পর্ক আছে, তাই না? এখান থেকে এই যে এটা, ওস্তাদ, এটাও কি শার্ট হলো? জি এটাও কি শার্ট হচ্ছে? হ্যাঁ, এটাও শার্ট। এই যে এটা দুইটা মিলায় তখন শার্ট হয়ে যাবে। হ্যাঁ, এটা সম্পর্কটা আরেকবার আমরা দেখি। আল মাউউদাতু এটা মুবতাদা, তাই না? সুইলাত ভার্ব, বিআইয়ি যামবিন এটা মুদাফুন ইলাইহি মিলে মাজরুর বা হারফুল জারের মাজরুর, জার এবং মাজরুর মিলে এই সুইলা, এখানে ভার্ব আছে না, এটা সুইলা ভার্বের সাথে মুতাল্লিক হবে, কুতিলার সাথে না। যেহেতু তার পূর্বে এখানে ভার্ব আছে, তাহলে এই যে সুইলার যে ভার্বটা রয়েছে এই ভার্বের সাথে এটা হয়ে গেল মুতাল্লিক। এখন এই যে সুইলাত এটা ফেল, নাইবে ফাইল এবং তার মুতাল্লিক মিলে কি হয়? জুমলাতুন ফেলিয়া। তাহলে এই জুমলাতুন ফেলিয়াতুনটা এটা কি হয়ে যাবে? মুবতাদা আল খবর। মাউউদাতু এর এক নম্বর খবর, কুতিলাত ফেল ফাইল জুমলাতুন 2 নম্বর ফেলিয়া খবর। দ্বিতীয় খবর। এই যে মুবতাদা এবং তার খবরুন আউয়াল এবং খবরুন সানি মিলে জুমলাতুন ইসমিয়াতুন শার্ত, এই যে ইজা এর শার্ত। বুঝতে পারলেন? আসতে বলতেছেন মানে বুঝেন নাই? হ্যাঁ, বুঝছি ওস্তাদ। তো বিআইএ জামবিন মানেটা কি? শুধু এই দুইটা? বি মানে হচ্ছে কোন, জামবুন মানে হচ্ছে অপরাধ। তাহলে বিআইয়ি যামবিন কি অপরাধে, কোন অপরাধে? কিসের কুতিলাত, অপরাধ? হ্যাঁ কিসের অপরাধে, কোন অপরাধে? কুতিলাত তোমাকে হত্যা করা হয়েছিল। বুঝতে পারলেন স্যার? জি জি। রাইট, ওকে। তাহলে এই নবম আয়াত পর্যন্ত আমরা পড়লাম। ইনশাআল্লাহ সামনে আমরা এটার জবাব ও শর্ট খুঁজে পাবো ইনশাআল্লাহ কিছু আয়াত করে। এই আয়াতগুলো আপনারা বুঝেছেন সহজ, এগুলো তো একই প্যাটার্নে এবং একই অবস্থায় আছে, তাই না? জি। এগুলো সহজ ছিল আলহামদুলিল্লাহ। আপনাদের কোনো প্রশ্ন আছে? উস্তাদ, আজকে আপনি তাফসিরে জাকারিয়া দেখাচ্ছিলেন, তো আমাদের জন্য কোনটা ভালো, তাফসিরে জাকারিয়া, তাফসিরে ইবনে কাসির? কি এখান থেকে অর্থ নেওয়ার ক্ষেত্রে স্যার এই যে আমরা সবসময় যেটা আমরা বেশিরভাগ দেখবো হচ্ছে তাফসীর ইবনে কাসির বিশাল লম্বা, জি জি। অনেক লম্বা, সেখান থেকে মূল একটা বিষয় উদ্ঘাটন করা খুব টাফ। এজন্য আপনারা এই তাফসীরটা দেখতে পারেন, তাফসীরে জাকারিয়া। হ্যাঁ, এটা আমরা দেখি এবং এটা খুব সহজে পেয়ে যাবেন। দুইটা এখানে তাফসীরে আহসানুল বায়ান আর তাফসীরে জাকারিয়া দুইটাই থাকবে। আর যেটা তাফসীর ইবনে কাসির বিশাল লম্বা, সেখান থেকে মূল বিষয় খুঁজে বের করা টাফ হয়ে যায়। এজন্য এটাই দেখবেন আপনারা ইনশাআল্লাহ। এটা আমি আপনার আবার শেয়ার করে দেব। হ্যাঁ আচ্ছা, জি জি। ইনশাআল্লাহ, ঠিক আছে। তাহলে আমরা শেষ করি। এটা সুবহানাকাল্লাহুম্মা ওয়া অ্যাপস এর ভিতরে আছে স্যার, অ্যাপস এর ভিতরে দেখ। রাইট স্যার।
أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك ঠিক আছে সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যদি কোনো ডাউট থাকে ইনশাআল্লাহ হোয়াটসঅ্যাপে নক করবেন। وعليكم السلام ورحمة ইনশাআল্লাহ الله সারাক্ষণ বসে থাকি আপনাদের ডাউট ক্লিয়ার করার জন্য। আপনারা কেউ ডাউট দেন না, ডাউট দিবেন ইনশাআল্লাহ। হ্যাঁ, যখনই ডাউট হয় ডাউট দিবেন। ইনশাআল্লাহ। জাযাকুমুল্লাহু খাইরান, আহসানুল জাযা।